এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন KM টিউটরের সাথে। ঠিকানা মেদিনীপুর টাউন এবং পূর্ব মেদিনীপুর বাজকুল কলেজের বিপরীতে। বিশদে জানতে 7407083623 এই নম্বরে কল করুন। এছাড়াও ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল KM টিউটর ফর UGC নেটে। কোশ্চেন আমি এখানে এনেছি, দেখো যেই কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে আমাদের বিভিন্ন টিজিটি পিজিটি বলো নেট বলো বিভিন্ন পরীক্ষাতে যেগুলো আসে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটাকে এসএসসি বলছি আমরা, SLST, সেটাই কিন্তু অন্যান্য রাজ্যে টিজিটি বা পিজিটি নামে পরিচিত। তো যে স্যার টিজিটি পিজিটি কোশ্চেন করাচ্ছেন, আমরা তো এসএসসি দেবো, সেটা কোনো চাপ নেই। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমাদের মূল ফোকাসটা কি বলতো, যে আমাদের কোশ্চেন, আমাদের টপিকটা কি আছে, সমাস আছে। সমাসের উপরে কি কি কোশ্চেন হতে পারে বিভিন্ন জেলা, মানে বিভিন্ন জেলা বললাম, বিভিন্ন রাজ্য যেটাকে বলা হয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের কোশ্চেন। তো সমাস, সেই সমাস তো টপিক তোমাকে একটাই পড়তে হবে, তাই না? সেখান থেকে কি কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলোকে নিয়ে একটু আলোচনা আমরা করব। তারপরে আজকে একটি নতুন সমাজ সম্পর্ক আমরা দেখব। ওকে, মাত্র 8 জনকে দেখতে পাচ্ছি, ধরো আর একটা মেসেজ করে দিই। দীপালি, আচ্ছা দেখো আগের দিন তোমাদের যেগুলো পড়ানো ছিল তার মধ্যে থেকে কয়েকটা কোশ্চেন আমি তুলেছি। কে আছে? অর্চনা আছে। আচ্ছা অর্চনা বলো, শক্তি মনতিক্রম্য 468 নম্বর একটা শ্লোক কোশ্চেন আছে। দেখো এখানে বলেছে কি, শক্তি মনতিক্রম্য ইতিহাস সমস্ত পদং কিম। শক্তি মনতিক্রম্য পরীক্ষার কোশ্চেন ছিল UKPSC উত্তরাখণ্ড PSC 2018 সালের কোশ্চেন নাকি, ভালো কোশ্চেন। বলো, শক্তি মনতিক্রম্য ইত্যস্য সমস্ত পদং কিম। বলো কি আসবে? এইটা হচ্ছে শক্তি মনতিক্রম্য মানে হচ্ছে তোমার যথাশক্তি। যথাশক্তি, দেখো বলি এবারে, যথাশক্তি, 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 কোন বানানটা ঠিক বা কোনটা রাইট অ্যান্সার সেটা বলতে হবে। যথাশক্তি আমরা পেলাম, বিসর্গ হবে, ময় হসন্ত হবে, বিসর্গ হবে না, না দীর্ঘই হবে, কোনটা আসবে এবারে দেখো। ভালো কোশ্চেন। বিসর্গ হবে না, এখানে সি যে অপশনটা যথাশক্তি। আচ্ছা, এটা বলেছে সি অপশনটা ঠিক বলছে নাকি? হ্যাঁ। আচ্ছা, আর কেউ কিছু বলবে যে এটা সি ঠিক বা অন্য কিছু ঠিক? বলো। ঠিক বলেছে না কেউ? অন্য কেউ কিছু বলবে? ঠিক বলেছে তো বাক্যটা? স্যার ঠিকই তো বলেছে। দেখো, শক্তি মনতিক্রম্য এই সমস্ত পদ বা সামসিক পদ হচ্ছে যথাশক্তি। যথাশক্তি বানানটা সি অপশনটাই ঠিক। এটা হচ্ছে কোন সমাসের মধ্যে আসবে? স্যার ওটা হচ্ছে সেই যে ওই যে অব্যয়ং একটা সমীপেশু অ্যাকচুয়ালি সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস, তাই তো? অব্যয়ং সমীপ বিভক্তি এর বড় সূত্রটা আছে, চলে আসবে। হ্যাঁ, এখানে দেখো এই সমাস বলছে প্রথম পদ অব্যয়। দেখো যথাটা তো অব্যয় পদ একটা, প্রথম পদ কি বলেছিল? অব্যয় হবে। এবং দ্বিতীয় পদ শক্তিটা কি এসছে? সংজ্ঞা পদ হবে। প্রথম পদ অব্যয়, দ্বিতীয় পদ সংজ্ঞা, দুইটি মিলে কি হবে? যে অব্যয় হয়ে যাবে। তাহলে অব্যয়ভাব সমাস যেটা হবে, ঠিক আছে? আর এখানে কোন পদ প্রধান হয়েছে? এখানে হচ্ছে যেটা অব্যয় পদে মানে অব্যয় পদটা মানে অনতিক্রম্য। এখানে অব্যয় পদ মানে দেখো অব্যয়ভাব সমাসে কোন পদ প্রধান হয় বলো তো? পূর্ব পদ প্রধান হয়। পূর্ব পদ প্রধান হয়। এই সমাসে পূর্ব পদ প্রধান হয়, তাই তো? যথাশক্তি, যেটাই হচ্ছে হয় অব্যয়ভাব। যথাশক্তি, তাহলে আসছে কি? যথাটা তো কি পদ চলে আসছে? এটা তো একটা আমাদের অব্যয় চলে আসছে। শক্তিটা তো মূল পদ। হ্যাঁ, শক্তি অনতিক্রম্য। তাহলে উত্তর কিন্তু অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। হ্যাঁ,
পরে কি আছে দেখি, বনশ্রী দিয়ে আছে, বলো সমাসে প্রথমা নির্দিষ্টং কিং সংজ্ঞক ভবতি। প্রথমা নির্দিষ্টম কিম, সমাসে প্রথমা নির্দিষ্টম কিম, এটা আমরা পড়েছি অবয়ব সময়, আমি পড়িয়েছিলাম, সংজ্ঞাটা দেওয়া ছিল। কি আছে বলো? এটা তো স্যার এইটা হবে প্রাতিপদিকম। প্রাতিপদিক কে বললো? প্রথমা সূত্রটা কি ছিল? প্রথম নির্দিষ্টং সমাসং উপসর্জনং সংজ্ঞং স্যাৎ, উপসর্জন সংজ্ঞা। প্রাতিপদিক হবে না, প্রশ্ন ছিল না প্রথমা সমাসে প্রথমা নির্দিষ্টং উপসর্জনং সংজ্ঞা স্যাৎ, অর্থাৎ যে সমাস মে যে পদ থাকবে প্রথমা বিভক্তিতে হবে। হ্যাঁ, এটাই বলতে চেয়েছিল এখানে। কে আছে দেখি, দাঁড়াও। আচ্ছা, বুদ্ধদেব আছে, বুদ্ধদেব বলো। সমুদ্রম, সমুদ্রম সু অব্যয় যে আছে এর অর্থটা কি হবে? কোন অর্থে হচ্ছে সমুদ্রম সমাসটা? কোন অর্থ আসছে বলো তো? কোন অর্থে সমাসটা হবে? বুদ্ধদেব বলো, কোন কোন অর্থে হবে সমাস? পড়িয়েছি আগের দিনে। জানা নেই স্যার এখানে সমুদ্রম সমৃদ্ধি, সমৃদ্ধি সমুদ্র। সমুদ্রমটা হবে কোন অর্থে? সমৃদ্ধি অর্থে। আচ্ছা, এই সমুদ্র কোন সূত্রতে আসছে বলো তো? একটা কি সমুদ্র পদটাকে ভাঙলে, দাঁড়াও, সমুদ্র পদটাকে ভাঙলে কি আসবে বলো তো? হ্যাঁ স্যার বলুন। বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য করো। বিগ্রহ বাক্য করলে স্যার মদ্রাণাং সমৃদ্ধি, মদ্রাণাং সমৃদ্ধি, ঠিক আছে? তাহলে সমৃদ্ধি অর্থে তো আসবে, বিগ্রহ বাটা ভাঙলে চলে আসবে। আর এটা সূত্র কি ছিল? অব্যয়ং বিভক্তি সমীপ সমৃদ্ধি ছিল না সূত্রটা? ওই সূত্র অনুসারে কিন্তু আসছে। দেখো ইউপিপিএসসি, উত্তরপ্রদেশ পিএসসি তে পড়েছিল কোশ্চেনটা। পঞ্চ গঙ্গম কে আছে দেখি, দাঁড়াও, যাকে জিজ্ঞাসা করব। দীপালি আছে, বলো। পঞ্চগঙ্গম ইত্যস্মিন পদে সমাসও অস্তি। এই পদে সমাস কি আসবে? দ্বিগু সমাস। পঞ্চগঙ্গম, তাই তো? আচ্ছা, দীপালি বললো দ্বিগু সমাস। নিধি বলো, কি আসবে? নিধি বনশ্রী দিয়ে আছে, বলবে নাকি? বলো কি হবে? স্যার এটা অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাস। দেখো এটা কোন সূত্রে হচ্ছে বলো তো? সূত্রটা কি ছিল? নদী, কি সূত্র ছিল? নদী বিশ্ব, নদী ভৃশ্য সূত্র ছিল। কারণ কি, পূর্ব পদে যদি তোমার সংখ্যা থাকে আর উত্তর পদে যদি কোনো গঙ্গা নদী কোনো পদ থাকে, নদীবাচক শব্দ, সংখ্যার সাথে যদি নদীবাচক পদ থাকে তাহলে কি আসবে? নদী ভৃশ্য। এই সূত্র অনুসারে অব্যয়ীভাব সমাস। দেখো ইউপি জিডিসি জানুয়ারি 2008, এমপি পিএসসি বে 2017-তে, ইউপি পিএসসি জিডিসি 2018-তে অনেকবার কোশ্চেনটা এসেছে, আর আমাদের নেটে অনেকবার পড়েছে কোশ্চেনটা। হ্যাঁ, পঞ্চগঙ্গম দেখে নেবে। অব্যয়ীভাব সমাস, গঙ্গা অতি নদীর শব্দ, তাহলে সংখ্যার সঙ্গে নদী থাকলে নদী বিশ্ব সূত্র অনুসারে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, পরে দেখি। আচ্ছা, নিধি আছে, বলো। অতি হিমম পদস্য সমাস বিগ্রহ স্যার। আরপি, রাজস্থান পিএসসি, পিজিটি, এলএস, কত রকম পরীক্ষাতে পড়েছে দেখো। অতি হিমম কি আসবে বলো? স্যার পারবো না স্যার, কারণ আগের ক্লাসটা করিনি স্যার আমি। ক্লাসটা করো, এটা দেখে নেবে একটু। হ্যাঁ, আগের ক্লাস যেটা ছিল হিমস্ব আধিক্যম, হিমস্ব আধিক্যম হবে, আধিক্যম হবে, ঠিক করে বলো। স্যার হিমস্ব অত্যয়, অত্যয়, অত্যয় অর্থে, এটা অত্যয় অর্থে, হিমস্ব অত্যয়। হ্যাঁ, অতি হিমম পদস্য সমাস বিগ্রহ হিমস্ব অত্যয় স্যার, অর্থাৎ অতি হিমম পদে যে সমাস বিগ্রহ হিমস্ব অত্যয় হবে। হ্যাঁ, যে যার অর্থটা কি বলে? হিমস্ব অত্যয় অর্থ কি জানা আছে? বরফ, হিম, হিম মানে তো বরফ। হ্যাঁ, হিমস্ব অত্যয় বরফকে ধ্বংস করে দেওয়া, বা বরফকে গলিয়ে দেওয়া অর্থটা। হিমস্ব অত্যয়, আমাদের নোটটা দেওয়া ছিল, ওখানে লেখা আছে, দেখবে অত্যয় অর্থে কি কি আছে। তারপরে কি আছে দেখি, কে? শিলা আছে, শিলা বলো।
প্রায়ণ পূর্বপদ পদার্থ, মানে পূর্ব পদার্থ প্রধান যেটা হয়, পূর্বপদ প্রধান কে আছে বলো তো? অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাস, পূর্বপদ যেখানে প্রধান হবে। এইটা দেখি কি আছে। আচ্ছা অর্চনা বলো আবার। উপকৃষ্ণম, অব্যয়ীভাব সমাস কোন অর্থে হবে? উপকৃষ্ণম। স্যার উপপদে, উপকৃষ্ণ, বলো। উপপদে, স্যার সমীপার্থে। উপকৃষ্ণম বলতে কি? সামীপ্য অর্থে। হ্যাঁ, কারণ কি বলতো, উপকৃষ্ণম যদি আমরা ভাঙি, কৃষ্ণস্য কি ছিল? সমীপম। সমীপম, হ্যাঁ। উপকৃষ্ণম কি হবে? কৃষ্ণস্য সমীপম। এটা লৌকিক বিগ্রহ। আর অলৌকিক হলে কি হবে? বিগ্রহ কৃষ্ণ আছে না, অলৌকিক কৃষ্ণ অংশ দরকার নেই। লৌকিক বিগ্রহ হচ্ছে কৃষ্ণস্য সমীপম। এখানে সূত্রটা ছিল কি বলতো? অব্যয়ং বিভক্তি সমীপ সমৃদ্ধি, সে একই সূত্র। সূত্র যদি সমীপ অর্থ নিয়ে, হ্যাঁ, যেখানে আসবে সে জায়গাটা আসবে। এটা একটা ভালো কোশ্চেন, বারবার অনেকগুলো কোশ্চেন রিপিট হয়ে দেখলাম। দীপালি বলো দেখেন কি উত্তর আসবে। কো নাম সমাস নিত্যং ক্লিবলিঙ্গ ধারয়তি। কোশ্চেনটা বহুবার, বহু কোশ্চেন দেখলাম, আমি দেখেছি। বলো কি আসবে? কো নাম সমাস নিত্যং ক্লিবলিঙ্গং ধারয়তি। নিত্য ক্লিবলিঙ্গ ধারণ করা যে করে, সেই সমাসটাই কি বলা হয়? নিত্যং ক্লিবলিঙ্গং। আবার অনেক সময় প্রথমা বিভক্তি যোজিত, প্রথমা বিভক্তিকে উল্লেখ করা থাকে এই জায়গাতে। কি আসবে বলো তো? স্যার দ্বন্দ্ব হবে? দ্বন্দ্ব নয়, এটা অব্যয়ীভাব সমাস। এই কোশ্চেনটা বহুবার আমি বহু কোশ্চেনে দেখলাম। আচ্ছা, এই কোশ্চেন আরো অনেক রকম ঘুরিয়ে দিয়েছি, যে কোন নাম সমাস নিত্যং ক্লিবলিঙ্গ, তার সঙ্গে যে প্রথম বিভক্তি সমীপ, প্রথম বিভক্তিকে যুক্ত করে করছে। দেখে রাখবে, এই টাইপের যদি কোনো কোশ্চেন আছে অব্যয়ীভাব করবে। হ্যাঁ, কত নম্বর কোশ্চেন ছিল এটা? 48। এখানে সূত্রটা কি জানো তো? অব্যয়ীভাবস্য সূত্রে অব্যয়ীভাব সমাস যে আছে, নিত্য নপুংসকলিঙ্গ এক বচন মে হতা है। হ্যাঁ, এখানে কি বলছে দেখো ভালো করে। অব্যয়ীভাবস্য, একটা সূত্র পাবো আমরা। সেই সূত্র বলেছে অব্যয়ীভাব সমাস নিত্য নপুংসক লিঙ্গ এক বচনে হয়। এছাড়াও দ্বিগু এবং দ্বন্দ্ব সমাসেও এটাকে সমাহার অর্থে নপুংসক এক বচনে হতে পারে। ঠিক আছে, দ্বিগু এবং দ্বন্দ্বতে। কিন্তু অব্যয়ীভাবস্য সূত্রের জন্য এখানে অব্যয়ীভাবটা বলবৎ করা হয়। বুঝা যাচ্ছে? এটা আবার দিয়েছে দেখো, সমাজশাস্ত্রে উপসর্জনং স্যাৎ কি হবে? প্রথম নির্দিষ্ট। উপগঙ্গম, দেখো আবার সেম কোশ্চেন। উপসর্গ কস্য অর্থস্য বোধক, হরিয়ানা পিজিটি 2020 কোশ্চেন দিয়েছিল। উপগঙ্গম ইত্যত্র প্রযুক্ত উপসর্গ সমীপ অর্থে। কোন অর্থে আসবে? সমীপ অর্থে। হ্যাঁ পড়াচ্ছি। হ্যাঁ, সমীপ অর্থে আসবে। হ্যাঁ বলো। ওটা বেদের কোশ্চেন। নিরুক্ত, নিরুক্তের চত্বর পদ, চারটা যে পদ আছে নাম অর্থাৎ উপসর্গ, দর্শন নয়, বেদের নিরুক্ত। আচ্ছা ঠিক আছে, ক্লাসে আছে। দেখো তাহলে কি বললাম, কোন অর্থে? উপগঙ্গম। এখানে কোন হবে? উপগঙ্গম কোন অর্থে হবে? সমীপ অর্থে। দেখো উপগঙ্গম, হ্যাঁ, উপগঙ্গম প্রযুক্ত উপসর্গ সমীপ অর্থে হয়ে যাচ্ছে। উপগঙ্গম এই পদে প্রযুক্ত উপসর্গ, উপটা তো উপসর্গ, আর গঙ্গম যেটা দিয়েছে গঙ্গা, গঙ্গা সমীপে আছে না, গঙ্গম। এখানে সূত্র সে অব্যয়ং বিভক্তি সমীপ সমৃদ্ধি বৃদ্ধি অর্থাভাব অত্যন্ত, পুরো যে সূত্র চলে আসছে। আচ্ছা পশ্চাৎ অর্থে কি হয় বলতো? পশ্চাৎ অর্থে থাকলে কি আসবে? পড়িয়েছি বলতো। পশ্চাৎ অনু 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 বিষ্ণু নাকি? বিষ্ণু পশ্চাৎ। আর হিমমটা তো পেয়ে গেলাম, অতি হিম। অনু বিষ্ণু হলে বিষ্ণু পশ্চাৎ অর্থ হয়ে যায়। সক্ষত্রম পদস্য সমাস বিগ্রহ ভবেত। সক্ষত্রম সমাস বিগ্রহ ভবেত কিম, পড়িয়েছি। কি আসবে? ক্ষত্রাণাং সম্পত্তি। সক্ষত্রম ক্ষত্রাণাং সম্পত্তি। আরবিপিএসসি সামান্য ব্যাকরণে পড়েছিল 2019-এ। দেখো সক্ষত্র,
এটাও সেই একই অর্থে চলে আসবে, একই সূত্র। হ্যাঁ, খত্রানা সম্বন্ধে লঘু বিগ্রহ চলে আসবে এখানে। এটা সূত্র যদি দেখতে চাও তাহলে কি হবে, অব্যয়ীভাব চাকালে, একটা সূত্র আছে, অব্যয়ীভাব চাকালে সূত্র। দেখো এই কোশ্চেনটা কতবার এসছে, ইউপি টিজিটি 2005, ইউপি পিএসসি এলটি 2018, আর পিএসসি ললি লেকচারে 2014, আর অন্যান্য পরীক্ষাতেও এসছে। নির্মক্ষিকম পদস্য সমাস বিগ্রহ স্যার, মক্ষিকানাং অভাব। অপশন সি। অভাব, সি অপশন, মক্ষিকানাং অভাব, নির্মক্ষিকম। এটা কোন অর্থে হচ্ছে বলো তো, অভাবার্থে। হ্যাঁ, কোন অর্থ, অভাব অর্থে আসবে। অধিহরি ইত্যত্র সমাস ভবতি, অধিহরি এটা প্রত্যেকেরই পরিচিত। অব্যয়ীভাব। এটা কোন অর্থে হচ্ছে বলতো, অধিহরি কোন অর্থে হয় বলতো? ইতি স্যার, হ্যাঁ, ইত্ত ইতি না হরৌ। বিভক্তি? আচ্ছা বিভক্তি আছে। ইতি অর্থে না বিভক্তি অর্থে, কোনটা? বিভক্তি। হরি শব্দস্য প্রকাশে ইতি হরি, হরি শব্দে হরি হরি হরি, তুমি বলো। হরি শব্দে হ্যাঁ, হরি শব্দ তো হোক না, অধিহরি কোন অর্থে, বারবার পড়েছি আগের দিন, বিভক্তি অর্থ, বিভক্তি। বিভক্তি অর্থ। হ্যাঁ, দিয় যমুনাম কোন সমাস? অব্যয়ীভাব। 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 আচ্ছা, এখানে দিয় যমুনম মানে কি, দুইটি যমুনার সমাহার। হ্যাঁ, যমুনা নদী, দুটি নদীকে বলা হচ্ছে দিয় যমুনা। স্যার আমরা সমাহার হলে তো জানি দ্বিগু সমাস হয়, তাহলে অব্যয়ীভাব কেন আমি হচ্ছে? এবারে বলি, আগের দিন পড়েছিলাম সমাহার হলেও কেন অব্যয়ীভাব আসছে, দুটো অর্থে আসছে। হ্যাঁ, একটা যদি সংখ্যা, প্রথমে সংখ্যা থাকে, পূর্বে যদি সংখ্যা পদ থাকে, পরে যদি নদীবাচক শব্দ থাকে, নদীবাচক। তো সেখানে নদীভিষ্ট সূত্রানুসারে, নদীভিষ্ট সূত্রানুসারে কি হবে, অব্যয়ীভাব সম্বন্ধে ব্যতিক্রম এটা। পূর্বে সংখ্যা, পরে নদী, নদীভিষ্ট সূত্রানুসারে অব্যয়ীভাব সমাস। আবার পূর্বে সংখ্যা, হ্যাঁ, পরে কি আসবে, পূর্বে সংখ্যা আসছে, পরে কি আসবে, মুনি বা বংশবাচক যদি হয়, মুনি বা বংশবাচক, যেমন শত কৌরবা, আচ্ছা, ত্রিমুনি, ত্রিমুনি ত্রয়ানাং মুনিনাং সমাহার, কিন্তু আমাদের সমাস আসবে কোথায়, অব্যয়ীভাব। এগুলো নিয়ে গেলে ব্যতিক্রম, আর এই ব্যতিক্রম গুলোই পরীক্ষাতে বেশি পড়ে। সূত্র উল্লেখ করে দেওয়া আছে। হ্যাঁ, নদী এবং মুনি যদি বাচক থাকে সংখ্যার সঙ্গে, সেখানে সমাহার দ্বিগু না হয়ে অব্যয়ীভাব হবে। এই যে পঞ্চগঙ্গম, দেখো একই কোশ্চেন, দেখো এখানে দেওয়া আছে দ্বিগু সমাস দেওয়া আছে, অব্যয়ীভাব দেওয়া আছে, আছে না? অব্যয়ীভাব। অব্যয়ীভাব দেওয়া আছে, তাহলে কি হবে, পঞ্চগঙ্গম, পঞ্চানাং গঙ্গানাং, ব্যাস বাক্যটা সেম থাকবে, যে পঞ্চানাং গঙ্গানাং সমাহার ব্যাস বাক্য তোমার সেম। দ্বিয় যমুনম, পঞ্চগঙ্গম, এই দুটোই বারবার পড়ে আর কি। তারপরে দেখো পারে গঙ্গম, এটা ভালো কোশ্চেন একটা, এটা হয়তো আগে পড়নি, বলো। ইউপি টিজিটি সংস্কৃত 2021-এ পড়েছে, 2021 সালে কোশ্চেন, দেখো পারে গঙ্গম কি আছে বলো তো? স্যার এটা কি তৎপুরুষ হবে? তৎপুরুষ, বাহ। আর কেউ কিছু বলবে? দ্বিগু, অব্যয়ীভাব। দেখো আর কে কি বলে বলো? এটাও অব্যয়ীভাব সমাসই হবে। হ্যাঁ, অব্যয়ীভাব সমাস হবে, কারণ কি দেখো, পারে গঙ্গম সমাসটা যদি আমরা ভাঙি, কি হবে, পারে গঙ্গম, আমাদের যেন পূর্বপদ প্রধান অব্যয়ীভাব। এখানে পূর্বপদ, গঙ্গাটাই তো প্রধান হবে। যেমন উপগঙ্গম পড়েছিলাম না আমরা, উপগঙ্গম, হ্যাঁ, উপকৃষ্ণম, ঠিক সেরকম ভাবে পারে গঙ্গম, এটা হচ্ছে কি, এটাও অব্যয়ীভাব। এখানে কি হচ্ছে, পূর্বপদটা প্রধান হয়ে যাচ্ছে, গঙ্গা শব্দটা। এটা তো স্যার এখানে বিগ্রহ বাক্যটা কি হবে, বিগ্রহ বাক্যটা কি হবে? বলো, কে আসবে, কে বলবে বলো? পারে গঙ্গম সমাসে। হ্যাঁ, উপকৃষ্ণম আমরা কি পড়েছিলাম, কৃষ্ণস্য সমীপম। কৃষ্ণস্য সমীপম। উপগঙ্গম, উপগঙ্গম,
আরে গঙ্গায়া গঙ্গায়া সমীপম সমীপম গঙ্গায়া সমীপম একটা থাকে গঙ্গায় পারায়া একটা ছিল পারায়া পারে গঙ্গার পারে সঙ্গম, মানে গঙ্গার পার যেটাকে বলা হচ্ছে। যেমন থাকে পারে সমুদ্র, হুম। সমুদ্র পারে। পরে দেখো অতি নিদ্রম, ইত্যস্মিন সমাসে অতি অব্যয়ং কোস্মিন অর্থে প্রযুক্ত। অতি নিদ্রম বলো, কে বলবে? গঙ্গমটা আরেকবার বলুন, বেশ বা বিগ্রহ বাক্যটা। কোনটা? পারে গঙ্গম বিগ্রহ বাক্যটা আরেকবার বলুন। পারে গঙ্গমে যদি বিগ্রহ বাক্য যে কি আসবে বললাম, বলো। পারায়া করো, পারে সপ্তমী আছে তাই না, পারায়া গঙ্গম। হ্যাঁ, অতি নিদ্রম ইত্যস্মিন সমাসে অতি অব্যয়ং কোস্মিন অর্থে প্রযুক্ত। অতি অব্যয় নিদ্রানাং কি ছিল? অতি অত্যয় বা ধ্বংস অর্থে ব্যবহৃত। হ্যাঁ, অতি হলে অত কি করে হবে, ঠিক করে ভাবো একটু। ধ্বংস তো অন্য জায়গায়, নিদ্রাকে ধ্বংস করা যাচ্ছে কি? বরফকে ধ্বংস করে গলিয়ে নেওয়া যায়, নিদ্রা কি করে বলাবে তুমি ধ্বংস করবে? এটা হচ্ছে অসম্পত্তি অর্থে আসবে। নিদ্রানাং কি ছিল? নিদ্রা সম্পত্তি ন যুজ্যতে ছিল না, অতি নিদ্রম নিদ্রা সম্পত্তি ন যুজ্যতে, মানে বাক্যের অর্থ কি বলতো, যে এই সময় নিদ্রা বা ঘুম উচিত নয়, অসম্পত্তি অর্থে আসবে। হ্যাঁ, এই সময় নিদ্রা বা ঘুম, অনেক হয় না সকালে উঠে যাওয়ার পর পড়াশোনা করার আগে আবার শুয়ে পড়ে, হ্যাঁ, মর্নিং ওয়াকে এসে শুয়ে পড়লো, দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়লো, তাই বলেছে অতি নিদ্রম। অত্যধিক নিদ্রা বলেছে কি, অতি নিদ্রম শব্দের অর্থ যদি আমরা ভাঙি নিদ্রাতে, নিদ্রা সম্প্রতি ন যুজ্যতে, অর্থাৎ এই সময় নিদ্রা উচিত নয়, অসম্পত্তি অর্থে। আধ্যাত্ম্যম এনটিইউজি কোশ্চেন 2020 2021 সব জায়গায় পড়েছে, রিপিট হয়েছিল। দেখো কি আসবে? স্যার অব্যয়ী ভাব। অব্যয়ী ভাব। উপকৃষ্ণম কি আসবে? কৃষ্ণস্থ সমীপম অব্যয়ী ভাব। সূত্রটা কি? সূত্রটা কি? অব্যয়ী ভাবশ্চ, এই সূত্রানুসারে আসবে। হ্যাঁ, অব্যয়ী ভাব। যে নিত্য নপুংসক লিঙ্গে এক বচনে সমাস্ত প্রযুক্ত, সেই কোশ্চেনটা যেটা বলছিলাম প্রথমে একবার এসেছিল না, অব্যয়ী ভাব অব্যয়ী ভাব। আগের দিনের যে কোশ্চেন ছিল